হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব জেইপিবিএন 2024 কাউন্সেলিং সংক্রান্ত বিষয়। অনেকেই রিকোয়েস্ট করেছো, অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। গতকালও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কাট অফ মার্কস উল্লেখ করেছিলাম। আজকে কাউন্সেলিং এছাড়া টিআর বিষয়ে ডিসকাস, যে কী কী ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এখন থেকেই তোমাদের কাউন্সেলিং বিষয়ে কিন্তু রেডি থাকতে হবে। এর জন্য ডমিসাইল, পাশাপাশি যারা গভর্নমেন্টে জব করছো তাদের টিআর সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের সঙ্গে এক্ষেত্রে আলোচনা করব। তাই বিষয়টা একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। জেইপিবিএন 2024-এ কিন্তু অলরেডি র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছে। এরপরে যেটা আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক করে সম্ভবত তোমাদের এক্ষেত্রে কাউন্সেলিং শুরু হতে পারে, যেটা গত বছরে হয়েছিল। তাই প্রত্যেকের জন্য বলবো যে এখন থেকে তোমরা কাউন্সেলিংয়ের জন্য কিন্তু রেডি হও। এবং পাশাপাশি তোমাদের একটা বিষয় এখানে তোমাদের আমি জানিয়ে রাখছি যে কাউন্সেলিং তোমাদের যে প্রসেসে হবে সেটা 1 নম্বর হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, 2 নম্বর যে রাউন্ডটা হচ্ছে সেটা আপগ্রেডেশনস এবং 3 নম্বর হবে সেটা কিন্তু মপ আপ রাউন্ড। এই 3টে রাউন্ডের মধ্যে হবে। এবং এর আগেও তোমাদের বলেছিলাম সিট ম্যাট্রিক্স 1045টা রয়েছে। গতকাল ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম বিগত বছরের ডেটা। এবছরে কিছুটা হলেও ইনক্রিজ করবে। এবং যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের এক্ষেত্রে কী কী ডকুমেন্টস প্রয়োজন, এছাড়া ডমিসাইল সার্টিফিকেট, সবথেকে বড় বিষয় ডমিসাইলটা কিন্তু প্রয়োজন। এই ডমিসাইলটা কিন্তু এখন থেকেই প্রস্তুত রাখবে। এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ডমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন ইন এনি ক্যাটাগরি অফ সিট ইন পোস্ট বেসিক নার্সিং ইন এনি ইনস্টিটিউশনস। তাহলে এক্ষেত্রে ডমিসাইলের এখানে তোমরা দেখতে পাবে, যখন ডমিসাইল সার্টিফিকেটে দেখবে সেখানে দুটি উপায়ে ডমিসাইল তোমরা তৈরি করতে পারবে। তাহলে ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডমিসাইল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রফর্মা সার্টিফিকেট, অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল হু আর আর্লিয়ার residing in West Bengal continuously at least 10 years। এক্ষেত্রে তোমাদের ডমিসাইলের দুটো বিষয় তোমরা এখানে দেখতে পাবে। অ্যাপেন্ডিক্স এক্ষেত্রে তোমার A1 এবং প্রফর্মা A1 এবং বি, এক্ষেত্রে A1 এবং A2 এখানে প্রফর্মাগুলি তোমরা দেখে নেবে। এবং মেডিকেল ফিট সার্টিফিকেট এখন থেকেই তোমাদের কিন্তু তৈরি করতে হবে। ডমিসাইল কাকে দিয়ে তোমরা বানাবে সেটার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা একটু তোমরা অবশ্যই দেখে নেবে গাইডলাইনটা। এছাড়া তোমাদের যে বিষয় ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। এনসিএল সার্টিফিকেট এর মধ্যে তোমরা অবশ্যই তৈরি করে নেবে। কাদের কাদের এক্ষেত্রে কি কি বিষয়ে ডকুমেন্টস কি কি রেডি করবে সেটাও তোমাদের জানাবো। বিগত বছরের যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছিল সেই ডকুমেন্টসগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এবছর এখনও পর্যন্ত গাইডলাইন দেওয়া হয়নি, যখন গাইডলাইন দেবে তখন জানিয়ে দেবো। কিন্তু বিগত বছরে যে সমস্ত বিষয়গুলি চাওয়া হয়েছিল সেটা হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক কার্ড, 3 নম্বর ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, 4 নম্বর ক্লাস 12-এর মার্কশিট, 5 নম্বর ফাইনাল মার্কশিট অফ জিএনএম এক্সামিনেশনস, 6 নম্বর নার্সিং সার্টিফিকেট, 7 নম্বর ডমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 6.1 এবং 6.2 দুটো যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা তুমি করে নেবে। এরপর আসছি গুরুত্বপূর্ণ 8 নম্বর পয়েন্টটা। যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে অলরেডি জব করছো এবং ট্রেনি রিজার্ভ অর্থাৎ
হিসাবে যারা অ্যাপ্লাই করেছিলে, অর্থাৎ যারা টিআরের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলে, অর্থাৎ এক্ষেত্রে লেটার অফ পারমিশন তাদের প্রয়োজন, যেটাকে বলা হয় এনওসি, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই এনওসি এবং তার পাশাপাশি হচ্ছে টিআর, যেটা মেনলি হচ্ছে টিআর ট্রেনি রিজার্ভ যারা রয়েছে তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টাল হেডের সঙ্গে আলোচনা করবে যে কিভাবে তুমি এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং কিভাবে তুমি টিআর পাবে। সম্পূর্ণ বিষয়টা সেখান থেকে গাইড করে দেওয়া হবে, যে ডিপার্টমেন্টাল হেড রয়েছেন তার সঙ্গে ডিসকাস করবে। এর পাশাপাশি যারা এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আলাদাভাবে বলা রয়েছে। এসসি, এসটিদের ক্ষেত্রে সার্টিফিকেট রয়েছে এবং ওবিসি এ এদের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড। এটা গতবারের ডেটাটা বলছি, এবছরে একটা ডেট দেওয়া হবে, সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে এনসিএল সার্টিফিকেট মাস্ট। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের এক্ষেত্রে ইনফরমেশন বুলেটিনে ডিটেলসটা দেওয়া রয়েছে এবং সমস্ত যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশনস যে মেসেজটা রয়েছে সেটা কিন্তু প্রয়োজন। এক্ষেত্রে তোমাদের বলবো নাম্বার 11 যে পয়েন্টটা, মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য সেম মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশনস টু রিসিভড ওটিপি অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশন। অর্থাৎ তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটা নিয়ে যেতে হবে এবং সেখানে ওটিপি আসবে এবং ফাইনাল ভেরিফিকেশনের দিন কিন্তু এটা প্রয়োজন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ অনেকেই জানতে চেয়েছিলে। এবার যারা ডমিসাইলের জন্য আবেদন করবে তারা অনলাইনে অলরেডি আবেদন করবে। এসডিও দরকার পড়লে এসডিও অফিস বা বিডিও অফিস যোগাযোগ করবে ডমিসাইলের ক্ষেত্রে, কারণ ডমিসাইলটা অনলাইনে আবেদন করা যাচ্ছে। আরেকটি বিষয়, ডমিসাইল অফলাইনেও কিন্তু আবেদন করা যায়, তার জন্য তোমরা কিন্তু সংশ্লিষ্ট যে এসডিও অফিস রয়েছে বা বিডিও অফিস এগুলিতে যোগাযোগ করবে, কারণ সেখান থেকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের গাইড করে দেওয়া হবে। এবং যারা অলরেডি জব করছো টিআরের জন্য তোমরা অবশ্যই ডিপার্টমেন্টাল যিনি হেড রয়েছেন তার সঙ্গে পরামর্শ করবে, উনি গাইড করে দেবেন টিআরের বিষয়টা। এবং তোমাদের প্রথমের দিকে যে স্টেপসগুলি রয়েছে, কারণ প্রথমে একটা টিআর লিস্ট প্রকাশিত হবে, আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসটা বলে দেবো। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখছি যে এক্ষেত্রে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড হবে, যেটাকে ফার্স্ট রাউন্ডে বলা হয় অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড হচ্ছে আপগ্রেডেশনস রাউন্ড, থার্ড রাউন্ড হচ্ছে মপ আপ রাউন্ড। তুমি যে সমস্ত কলেজগুলি রয়েছে অর্থাৎ প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে 21টি কলেজ রয়েছে, এই 21টি কলেজকেই কিন্তু তুমি পরপর সাজাতে পারবে। তোমার প্রেফারেন্স অনুযায়ী কলেজগুলিকে পরপর তুমি সাজাতে পারবে। এরপরে আরও ডিটেলস ভিডিও আসবে, কাউন্সেলিংয়ে কিভাবে তোমরা কলেজ সাজাবে, কোন কলেজগুলিকে প্রথমে রাখবে, প্রেফারেন্স অনুযায়ী কোন কোন কলেজকে চুজ করবে, র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজকে চুজ করলে প্রথমে তুমি সেই কলেজটি পাবে, এই সংক্রান্ত ডিটেলস আপডেট পরের ভিডিওতে থাকছে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমার মার্কস কত হয়েছে, তুমি কত র্যাঙ্ক করেছো এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, কাস্ট ক্যাটাগরি, সেখানে উল্লেখ করবে, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও